এই মাইলস্টোনে কারা হামলা করেছে, এই হামলার পিছনের মদতদাতাকে, এই হামলার পিছনের রসদদাতাকে, ঢাকা শহরের মতো 2 কোটি মানুষের বসবাস, সেখানে একটা জঙ্গি বিমান ফ্লাই করবে, আবার ভূপাতিত হবে। ওই পাইলটটা জীবনদশায় জীবিত অবস্থায় পড়লো, সে মৃত্যুবরণ করলো, আমরা জাতি জানতে পারলো না। এটা হলো আমার বাদীকে, আমার সাক্ষীদেরকে আজকে তাদের জীবনের নিরাপত্তা নেই। বাদীর বাড়িতে পুলিশ, ডিবি, এসবি, এনএসআই থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তর তাকে তুলে নেওয়ার জন্য হন্য হয়ে খুঁজছে। আপনারা জানেন গত 7ই মে বাঙালি জাতির একটা স্পর্শকাতর ম্যাটার, সেটা হলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত 21শে জুলাই 2025 সালে একটি বিমান ভূপাতিত হয়। কারো কারো বক্তব্য হলো এটা জঙ্গি হামলা, এটা বাদীদের বক্তব্য থেকে আসতেছে। রাষ্ট্রের বক্তব্য হলো ভূপাতিত হয়েছে ত্রুটিজনিত বিমান। এখানে 28 জন কোমলমতি শিশু পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে। এখানে বাদী হোসাইন মারমা, তার একটা সন্তান, আর কোনো সন্তান নাই। 2 নম্বর সাক্ষী, তার একটা ছেলে একটা মেয়ে, আর কোনো সন্তান হবে না তার জীবন দশায়। 3 নম্বর সাক্ষীর মাত্র একটা ছেলে। এভাবে ধারাবাহিকভাবে একজন বাদী হলেন হোসাইন মারমা, আর বাকিরা সাক্ষী হয়ে বিগত সিএমএম আদালতের গত 7 তারিখে মামলা ফাইল করলেন। আদালত বাদীর বক্তব্য সন্তুষ্ট হয়ে রেকর্ড করে পরে আদেশ দিবেন মরবে আদালত। এরপরে এই ন্যায় বিচারের জন্য এই মানুষগুলি যখন আদালতের দ্বারস্থ হলো, এটা যখন পত্রপত্রিকায়, ইলেকট্রিক মিডিয়া যখন সারা পৃথিবী প্রচারণা হলো, আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো আমার বাদীকে, আমার সাক্ষীদেরকে আজকে তাদের জীবনের নিরাপত্তা নেই। বাদীর বাড়িতে পুলিশ, ডিবি, এসবি, এনএসআই থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তর তাকে তুলে নেওয়ার জন্য হন্য হয়ে খুঁজছে। বাদীর লিখিত স্টেটমেন্ট আমার কাছে ইতিমধ্যে প্রেরণ করছে। ইভেন তার কনফেশনাল একটা স্টেটমেন্ট, ভিডিও স্টেটমেন্টও আমার কাছে প্রেরণ করেছে। তো বাদীর বক্তব্য হলো যে আমার অপরাধটা কি, আমি একটা ন্যায় বিচার চাওয়ার জন্য কি আদালতে যেতে পারবো না? আমার কি নাগরিক অধিকার নেই? আমাদের যে আর্টিকেল 27-এ বলা আছে, কনস্টিটিউশনের সর্বোচ্চ আইনেই ইচ অ্যান্ড এভরি পিপল ইজ এ ইকুয়াল। প্রত্যেক নাগরিকের রাষ্ট্র তার দায়িত্ব হলো নাগরিকের জীবন, জানমালের নিরাপত্তা দিবে। বাদী মামলা করার পরে, আদালতে যাওয়ার পরে আদালত ডিসিশন দিবে মামলা চলবে না। কিন্তু আজকে বাদীর জীবন, বাদীর পরিবারের, বাদীর স্ত্রীর, সাক্ষী এবং সাক্ষীদের পরিবারের সদস্যরা এখন পলাতক অবস্থা। যে কোনো সময় প্রশাসন তাদেরকে, ইভেন ইনডিরেক্টলি মেসেজ আসতেছে বাদীপক্ষের যিনি আইনজীবী হিসেবে আমি এবং আমার অ্যাসোসিয়েটে যারা এখানে সেদিন 15 থেকে 25 জন লয়ার ছিলেন, তাদেরকেও বিভিন্নভাবে প্রেশারাইজ করা হচ্ছে বিভিন্ন প্রশাসনের লিগ্যাল এজেন্সি থেকে। এটা একটা জাতির জন্য, বিচার ব্যবস্থা, স্বাধীন রাষ্ট্র, স্বাধীন বিচার ব্যবস্থার জন্য একটা হুমকি, সমগ্র জাতির জন্য একটা নিন্দা, লজ্জাস্কর ব্যাপার যে মানুষ ন্যায় বিচারের জন্য। তা এখন এই মামলা আসামি কারা? এই ভাষা আসামি হলো, এই যে আপনারা জানেন ইতিপূর্বে যে টেরোরিস্ট অ্যান্ড টেরোরিজমের প্রধান ছিলেন ডক্টর ইউনূস, কথিত ইউনূস, বিশ্ব বেহায়া। তো ও যখন ক্ষমতা ছিল তখনই এই জঙ্গি হামলাটা হয়েছে ওই মাইলস্টোনে। তাকে আসামি করা হয়েছে। সেনা বিমান বাহিনীর প্রধান যিনি, উনি সহকারে তার ইউনূসের উপদেষ্টা পরিষদের আসিফ নজরুল, রেজওয়ানা, ডাস্টবিন শফিক, তার পরবর্তীতে শিক্ষা উপদেষ্টা ছিল একজন, হ্যাঁ, উনি সহকারে, এর সকলেই পার্টিকুলার আর্জিতে বলা আছে যে কে কী অপরাধ করেছে, কেন তাদের বিরুদ্ধে 304 এর মামলাটি আনয়ন করা হয়েছে। এখন আপনার মাধ্যমে আমরা সারা দেশের জনগণকে এবং বিশ্বের শান্তিকামী মানুষের কাছে আমরা নেই বিচারের জন্য, এই বিষয়টা নিয়ে আমরা জাতিসংঘ পর্যন্ত, আন্তর্জাতিক আদালতে যাব আমরা ন্যায় বিচারের জন্য। এটা নর্মাল কোনো বিষয় না। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা শহরের মতো 2 কোটি মানুষের বসবাস, সেখানে একটা জঙ্গি বিমান ফ্লাই করবে, আবার ভূপাতিত হবে। ওই পাইলটটা জীবনদশায় জীবিত অবস্থায় পড়লো, সে মৃত্যুবরণ করলো, আমরা জাতি জানতে পারলো না। কিন্তু যেই রিপোর্টটা আসছে সেই রিপোর্টে বলছে শুধুমাত্র বিমানের দুর্ঘটনা, প্রকৃত যেই ঘটনাটা সেটা রিপোর্ট জাতির সামনে উপস্থাপন করা হয়নি। জাতির সামনে যদি এটা সঠিক জুডিশিয়ারি হয়,
উচ্চ পর্যায়ের তদন্ত হয়, তাহলে প্রকৃত সত্য যখন বেরিয়ে আসবে, এই যাদের নাম যারা আসামির তালিকা আছে তারা কেউ বাদ যাবে না, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই ৩০২ মামলা হবে। আমি মনে করি আইনের ছাত্র হিসেবে, কারণ এটা ক্রিমিনোলজি ছাত্র হিসেবে আমি মনে করি যে এই অপরাধ থেকে কেউ দায় এড়াতে পারবে না। অতএব জনগণ, শান্তিপ্রিয় জনগণ জানতে চায়, দেশের মানুষ জানতে চায় যে অপরাধী কারা, এই মাইলস্টোনে কারা হামলা করেছে, এই হামলার পিছনের মদতদাতাকে, এই হামলার পিছনের রসদদাতাকে, এই হামলার গডফাদারকে, এটা জাতি জানতে চায়। এটার জন্যই বাদী এবং সাক্ষীরা আদালতে এসেছে। আজকে আমার বাদীর জীবন নিরাপত্তাহীনতায় ভুগতেছে, আমার সাক্ষীরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমরা আপনাদের মাধ্যমে সারা পৃথিবীকে, সকল পর্যায়ের সরকারের সকল লিগ্যাল এজেন্সির কাছে আমরা ইনফরমেশনটা দিতে চাই যে আগুন নিয়ে খেলা করে লাভ নেই, কারণ অসির চেয়ে মসি বড়। এই আদালত ন্যায় বিচারের প্রতীক, এই আদালত পবিত্রতার প্রতীক। আমি বিশ্বাস করি টুডে অ্যান্ড টুমোর আনলেস দেন প্রত্যেকের এই বিচার হবে বাংলাদেশের মাটিতে, যারা এই ঘটনার সাথে জড়িত, কেউ মাপ পাবে না। আইনের ছাত্র হিসেবে বলতেছি যে দীর্ঘদিনের আইনের ছাত্র হিসেবে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাতে বলতেছি কোনো অপরাধী এই পর্যন্ত বাদ যায় নাই। সে যত বড়ই শক্তিশালী হোক, টুডে অ্যান্ড টুমোর আনলেস দেন তাকে আইনের আওতা আসতে হয়েছে এবং আসতে হবে। সেই কারণেই আজকে যারা আমার বাদীকে হুমকি দিচ্ছেন, বাদীর নিরাপত্তাহীনতা ভুগতেছে এবং সাক্ষীরা নিরাপত্তাহীনতা ভুগতেছে, আইনজীবীর পরিবারের লোকেরা নিরাপত্তাহীন ভুগতেছে। এদেশের 18 কোটি মানুষ এখন বাদীর পক্ষে, ন্যায় বিচার চায়। এদেশের মানুষ আর টেরোরিস্ট অ্যান্ড টেরোরিজমদেরকে দেখতে চায় না। এখন একটা গণতান্ত্রিক সরকার আসছে, আমরা এই সরকার বাহাদুরের কাছে আমাদের বক্তব্য হলো, আপনি কি জনগণের সরকার নাকি টেরোরিস্ট অ্যান্ড টেরোরিজমদেরকে রক্ষা করার সরকার? দিস ইজ দ্য কোশ্চান। আইনের কাছে আসা হয়েছে এই কারণেই যে সরকার কি অপরাধীদেরকে আড়াল করবে, রক্ষা করবে, নাকি এদেশের জনগণের পক্ষে ন্যায় বিচার নিশ্চিত করবে? এটা এখন কোশ্চান। এই মাইলস্টোনটা হলো একটা, দিস ইজ দ্য প্রাইমারি টেস্ট কেস। বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে মামলা হবে অপরাধের জন্য। গত 18 মাসে খুন, ধর্ষণ, লুণ্ঠন থেকে শুরু করে যত অপকর্ম বাংলাদেশে সংগঠিত হয়েছে, প্রত্যেকটা ঘটনার কারণ পৃথিবীতে সবচেয়ে মহাপাপ হলো মানব হত্যা। এই হত্যাটা গত 18 মাসে কী হয়েছে, সাংবাদিক হিসেবে আপনারাই আমার চেয়ে ভালো জানেন। সেই কারণে আমাদের বক্তব্য হলো, আমরা এই বিজ্ঞ আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা সব কিছু আছে। আমরা আদালতের কাছে ন্যায় বিচার পাবো এবং মাইলস্টোনের বিচার টুডে অ্যান্ড টুমোরো বাংলাদেশের মাটিতে হবে। ধন্যবাদ আপনাকে।